নমস্কার দাদা, আপনি ফোন করছিলেন? হ্যাঁ, আমি দাদা ফোন করছিলাম 3 মাস ধরে। আপনাদের ফোনে অনেক 3 মাস ধরে ফোন করছিলেন? 3 মাস ধরে আপনাদেরকে ফোন করছি। কি সমস্যা হয়েছে দাদা? মায়ের ক্যান্সার হয়েছে। এই বাচ্চাটার মায়ের? বাচ্চাটার মায়ের ক্যান্সার হয়েছে। আচ্ছা, খুবই অবস্থা খারাপ। তা আপনি এসে এখন দেখুন। আপনি চিন্তা করবেন না, চলুন দাদা, চলুন, আমার একটা আমাকে বাচ্চা আমাকে একটু নিয়ে চলুন 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 চলুন। আসুন, আপনারা আসুন দাদা, সবাই, আসুন। চলুন। দেখুন এই জায়গাটার নাম কি আছে? গ্রামের নাম নাওতারা, লাভপুরের পাশে। লাভপুর, মানে যেটা বীরভূমের লাভপুর? বীরভূমের লাভপুর। আচ্ছা, আসুন দেখুন। তো দাদা দেখুন, কই এ মা কই? এই মা এই দেখুন শুয়ে আছে, এ দেখুন মা, দেখুন আমরা। কি বলবো আমি, সত্যি কিছু জানি না আজকে। শুধু আপনারা ভিডিওটা শেয়ার করবেন, এইটুকুই বলবো। এই মানুষটার মুখের দিকে তাকিয়ে আপনারা ভিডিওটা শেয়ার করুন, যাতে এই বাচ্চা তার মাকে হারিয়ে না ফেলে। এই ছোট্ট বাচ্চাটি যেন তার মাকে হারিয়ে না ফেলে। ব্যাস, বাকিটা আমি সবটাই বলছি, ভিডিওটা শেয়ার করবেন। কি হয়েছে বলুন আমাকে একটু। মোটামুটি 8 মাস ধরে ভুগছি। মোটামুটি 8 মাস ধরে প্রথমে দেখাই পেটটা ফুলে গেছে, অনেকটাই পেটটা ফুলে গেছে। আচ্ছা ব্যথা থাকতে পারছিল না। আচ্ছা মোটামুটি একটা ডাক্তার দেখায়। আচ্ছা সেই ডাক্তার দেখানোর পর পেটে ছবি করতে বলে। আচ্ছা সে রানীগঞ্জে চেয়েছিলাম, একটা দেবাশিস ভট্টাচার্য। আচ্ছা সেই ছবি দেখে বলতেছে একদম ক্যান্সার, আপনি ছড়িয়ে গেছে, মিডিয়ে আপনি বাইরে কোথাও নিয়ে যান। আচ্ছা। সেই ডাক্তারবাবু বললো, তো আমি গরিব মানুষ, তো আমি পারবো কি করে সেটা বলুন। আপনি কি করেন? আমি একটা সাইকেল দোকানে কাজ করতাম, লাভবোর্ডের পাশেই একটা সাইকেল দোকানে কাজ সাইকেল করতেন? দোকানে কাজ এটাই করতাম। আপনার বাড়ি? এইটাই আমার বাড়ি। আচ্ছা 200 টাকা মাইনে। সেই কাজ করতে করতে আমার এই অবস্থা হয়ে যাচ্ছে, আমার একদম কাজও বন্ধ হয়ে গেছে, পেশেন্টটাকে নিয়ে পড়ে আছি। আজকে দয়া করে গড ব্লেস ইউ শুধু লিখবেন না, দয়া করে শুধু গড ব্লেস ইউ লিখবেন না, অনুরোধ করছি। আচ্ছা, আপনার স্ক্যানারটা আছে তো? হ্যাঁ, কেন ওই আছে? এই এই স্ক্যানারটা, এই ক্যামেরাটা আছে। এটা আপনার স্ক্যানার। এই স্ক্যানারটাই আমি কমেন্ট বক্সে দেবো। জয়দেব চক্রবর্তী নাকি? জয়দেব চক্রবর্তী। এই স্ক্যানারটা আমি কমেন্ট বক্সে দেবো। অনেক ভালো মানুষ আপনাকে সাহায্য করবে। আচ্ছা, এখন সমস্যা কি হচ্ছে আপনাদের? সমস্যা হয়েছে 21টা কেমো হয়ে গেছে। 21টা কেমো চলছে? 21টা কেমো হয়ে আচ্ছা গেছে। এখনো মোটামুটি সার্জারির জন্য রিপোর্ট দিয়েছে, আমি রিপোর্ট করতে পারছি না, আমার কিছুই নেই, আমার সব শেষ হয়ে গেছে। গ্রাম থেকে দিয়েছিল, অনলাইন থেকে করা হয়েছে, যে বিভিন্ন জায়গায় হেল্পে এখনো কোনো চিকিৎসা চালিয়েছি। আমার তো আগে রিপোর্ট আগে সব শেষ যে আর করে পাচ্ছেন না? আর পাচ্ছি না। সকলের কাছে অনুরোধ। আর বাচ্চারা দেখুন, বাচ্চা মাকে একদম দয়া করুন আপনারা। আচ্ছা, বাচ্চারা যেন বাচ্চা কি নাম আপনার? রুবি চক্রবর্তী। খুব কষ্ট হচ্ছে বলুন? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে? পেটের সাইডে ওখানে যন্ত্রণা করে। আপনি ভালো হয়ে যাবেন, অনেক ভালো মানুষ আপনাকে সাহায্য করবে। দয়া করুন আপনারা, যে যেমন পারবেন, 50, 100, 200, 500, 1000, যার যতটা ক্ষমতা হবে। এদের এখন প্রচুর টাকা প্রয়োজন, লক্ষ লক্ষ টাকা প্রয়োজন। পেটে টিউমার আছে না? পেটে টিউমার, উভয় যে টিউমার আছে, কিডনিতে টিউমার, মানে 20 সেন্টিমিটার বড়, অনেকটাই বড় হয়ে গেছে। 20 সেন্টিমিটার বড় হ্যাঁ, টিউমারটা? টিউমারটা। সেই টিউমারটা সার্জারি হবে? হ্যাঁ, ওটা আর প্রথমে ক্যান্সার আছে? ক্যান্সার আছে। তাহলে অনেকটা টাকার প্রয়োজন এখন। তাই যে যেমন পারবেন, প্রায় ধরুন এটা 6-7 লাখ টাকা প্রয়োজন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওরকম 6-7 লাখ টাকার মতো প্রয়োজন। আমার আইডিয়া মনে হচ্ছে 6-7 লাখ টাকা লাগবেই। লাগবে। তো দয়া করে যে যেমন পারবেন, এই বাচ্চাটার দিকে দয়া করুন আপনারা। হ্যাঁ, বলো মাকে। একটু সবাইকে সবাইকে বলো, তোমার মাকে সুস্থ করতে বলো, বলো সবাইকে। হ্যাঁ, ও কি বলবে বাচ্চা মেয়ে? বাচ্চা মেয়ে ও কি মায়ের বলবে বাবা বলুন হয়েছে, তো? কিছুই করতে পারে না। দয়া করুন আপনারা, যে যেমন পারবেন, 50, 100, 200, 500 কমেন্ট বক্সে আমি স্ক্যানারটা দিয়েছি। যার যতটা ক্ষমতা হবে, যার যতটা ক্ষমতা হবে, যদি একটু দয়া করেন, তাহলে এই মানুষটা তো সুস্থ হতে পারবে বলুন। হ্যাঁ, একটু ভিডিওটা শেয়ার করুন আপনারা। আজকে আমরা এসেছি বীরভূম লাভপুরের পাশে। জায়গাটার নাম কি? নাওতারা গ্রামের নাম। নাওতাড়া। নাওতারা। নাওতাড়া গ্রামে আমরা এসেছি। আপনার নাম কি? জয়দেব চক্রবর্তী। আপনার নাম কি? রুবি চক্রবর্তী। হ্যাঁ, রুবি চক্রবর্তী। রুবি চক্রবর্তী। ছেলেটা আছে অহনা চক্রবর্তী। আচ্ছা, অহনা চক্রবর্তী। দয়া করুন আপনারা, আজকে মামাসা সেবাশ্রম থেকে আপনাদের সংসার চালাতে তো খুব অসুবিধা হচ্ছে বলুন। সংসার চালানো কিছুই নেই আমার, আমার বাবা কোনো রকম ওই দোকানটা করে চালায়। অনেক মানুষের সাহায্য করবে, আপনারা চিন্তা করবে না। করুন, যারা দয়া ভালো করে মানুষ, আপনারা সাহায্য করুন, তাহলে পেশেন্টটা সুস্থ করতে পারবো। আমার কিছু নেই, আপনাদের সাহায্য করে নিন। যারা ভালো মানুষ, তারা প্রকৃত ভালো মানুষ যারা, তারা আপনাদেরকে সাহায্য করবে। দাদা বহুত- আজকে দাদা দাদা 6 ঘন্টা রাস্তা চালিয়ে আমাদের জন্য এসেছে। আজকে মামাসা সেবাশ্রম থেকে আপনারা দয়া করুন, আমাদের ছেলের মাকে একটু বাঁচান। আপনারা একটু দয়া করুন। করবে দয়া, আপনাদের দয়ায় নিশ্চয়ই করবে ভালো মানুষ। এখানে 3000 টাকা আছে। এই 3000 টাকা আমরা মামাসা সেবাশ্রম থেকে দিলাম, যদিও টাকাটা খুব সামান্য। আর এটাই আপনারা অনেক দিয়েছে। আর সংসার চালাতে তো খুবই অসুবিধা হচ্ছে। আমি সংসার, আপনাদের সংসারের জন্য কিছু জিনিস এনে দিয়েছে। আপনি কাঁদবেন না এইভাবে, আপনি ভালো হয়ে যাবেন, আপনি কাঁদবেন না। আপনি যদি ভেঙে পড়েন, বাচ্চারা কি করবে বলুন তো? হ্যাঁ, কত স্বপ্ন নিয়ে বাচ্চাটাকে জন্ম দিয়েছিলেন বলুন তো? আপনার এই স্বপ্ন পূরণ হবে। আপনি বাচ্চাটাকে আবার কোলে পিঠে করে মানুষ করতে পারবেন। আপনি এইভাবে ভেঙে পড়বেন না। ভালো মানুষরা সাহায্য করবে, আর যারা ভালো নয় তারা সাহায্য করবে না, এটা সবাই জানে। কিন্তু ভালো মানুষ তো কিছু দেখবে ভিডিওটা,
তারা শেয়ার করবে, সাহায্য করবে, যার যতটা ক্ষমতা হবে। আপনি ভেঙে পড়বেন না, এভাবে ভেঙে পড়লে চলবে? হ্যাঁ, এই বাচ্চাটা কি করবে? হ্যাঁ, তোমার মা ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আপনারা আশীর্বাদ একটা পুরুষ করুন। মানুষ কাঁদছে, ভাবুন, দেখুন চোখে জল দেখুন। এরপরও যদি দয়া মায়া না হয়, কি করবো আমি আর? দাদা, আমাদের জন্য এসেছে, আপনারা সবাই একটু আমাদের পাশে থাকুন। মানুষ ছেলে মাটাকে আপনারা বাঁচান। আমি বহু জায়গায় যাচ্ছি এসব মানুষটাকে বাঁচাবার জন্য। একটা পুরুষ মানুষের চোখে জল, মানে ভাবতে পারছেন কতটা কষ্ট বেদনা হলে জল হয় চোখে? আমার কিছুই নাই, আমার যা ছিল সব শেষ হয়ে গেছে। লোকটা কাজেও যেতে পারছে না, সংসার চালাবে কি করে, বইয়ের ট্রিটমেন্ট করবে কিভাবে? আমার মা অসুস্থ। ঠিক আছে, চিন্তা করবেন না। আচ্ছা বাবু, আসো, তোমার সংসারের জন্য কিছু আচ্ছা, আপনি কান্না করবেন না, ঠিক আছে? অনেক ভালো মানুষ সাহায্য করবে, কমেন্ট বক্সে স্ক্যানারটা দেওয়া আছে, সবাই সাহায্য করবে। আচ্ছা, আমাদের সংসারের জন্য কিছু জিনিস আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য, সেই জিনিসগুলো একটু দেখি। আচ্ছা, চলো 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 চলো। এখানে আপনাদের সংসারের জন্য আমরা কিছু জিনিস নিয়ে এসেছি, কারণ সংসার চালাতে তখন খুব অসুবিধা হচ্ছে আপনাদের। আর যারা ভালো মানুষ আছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে যেমন পারবেন একটু সাহায্যের হাত বাড়ান। আমরা এত দূর থেকে এসেছি, বাঁকুড়া থেকে বীরভূম এসেছি, লাভপুরের কাছে এটা। এখানে দুটো বিস্কিট প্যাকেট আছে, এখানে রাখুন আপনি। আর দুটো সরষের তেল আছে, এটা চানাচুরের প্যাকেট আছে একটা। আর সামনে তো মকর, একটা নারকেল আছে। আর এটা গুড়, এটা আদা রসুন আছে। আর কলগেট, ব্রাশ, তেল, যা যা লাগে, শ্যাম্পু, সাবান, সব কিছু আছে এখানে। আর সংসারে যা যা মশলা লাগে, মশলা আছে এখানে। আর এটা আপনাদের পেঁয়াজ আর শুকনো লঙ্কা, এটা ডাল আছে। দয়া করে ভিডিওটা শেয়ার করুন, আর যার যতটা ক্ষমতা হয় একটু সাহায্য করুন। এটা সোয়াবিনের প্যাকেট আছে, এটা লবণের প্যাকেট, একটা লবণের প্যাকেট। আর এটা আটা আছে। হ্যাঁ, আর এখানে 1 বস্তা চাল আছে, 1 বস্তা চাল আর আলু আছে, ঠিক আছে? এটা আপনাদের সংসার কিছুদিন চলবে। আর ভালো মানুষরা সাহায্য করবে, চিন্তা করবেন না। সাহায্য করুন, ভালো মানুষরা সাহায্য করবে, সবাই সাহায্য করবে। যারা ভালো মানুষ, প্রকৃত ভালো মানুষ, তারা সাহায্য করবে। আর যারা ভালো মানুষ নয়, তারা গড ব্লেস ইউ লিখে চলে যাবে। ওটাই তাদের কাজ, কিছু করার নেই। ভগবান আশীর্বাদ দেবে, ভালো করবে, কিন্তু অর্থ তো মানুষের কাছে আছে, টাকা পয়সা তো মানুষের কাছে আছে। মানুষ যদি দয়া মায়া না করে, তাহলে মানুষের পাশে যদি কেউ না থাকে, তাহলে কিসের মানুষ? চিন্তা একদমই নয়, ভালো হয়ে যাবে, ঠিক আছে? আশীর্বাদ একদম করুন। ভালো হয়ে যাবে, আপনি ভালো হয়ে যাবেন, চিন্তা করবেন না, ভালো হয়ে যাবেন আপনি। ঠিক আছে, রেখে দিল।